ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন। ওমরার কাজগুলো খুব বেশি না, আমরা মনে করি ওমরা অনেক জটিল কোনো কাজ। ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ। সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি, শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলা কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড়, সেলাই ছাড়া কাপড় পরবেন, পরে লাব্বাইকা উমরাতান নিয়ত করবেন। কারোর পক্ষ থেকে করলে লাব্বাইকা উমরাতান আন অমুক অমুক মনে মনে নিয়ত করলে হবে, জমুকের তরফ থেকে লাব্বাইকা উমরাতান, বাস নিয়ত করে ফেললেন। এরপরে আপনি রওনা দিবেন। সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না, তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন, অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব, তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান। আর নাহলে এখান থেকে এহরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লাব্বাইকা উমরাতান, বাস শুরু হয়ে গেল এহরাম পরা, একটা কাজ শেষ। এহরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পাঠ করতে করতে আপনি পুরা পথে যেতে থাকবেন। পুরুষরা জোরে জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে, বাস দুইটা কাজ হয়ে গেল। এহরাম পরা, গোসল করে উত্তম রূপে মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা। এরপরে আপনি যখন মক্কা যাবেন, হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখে তওয়াফ শুরুর আগ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সুন্নাহগুলো পড়বেন, আদায় করবেন, করে ভিতরে ঢুকে শুরুতে আগে তওয়াফ শুরু করবেন। 7টা চক্কর দিবেন। কাবাগরের হাজরা আসওয়াদ পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করবেন। 7 বার চক্কর দিবেন, 7 বার। এই 7 বার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই, তবে এই চক্করে দোয়া কবুল হয়। দারুণ দোয়া কবুলের একটা জায়গা। মনে আল্লাহর কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন। এবং আপনি রুকনে ইয়ামানি বলে কাবার 4টা কোণার একটা কোণাকে, অর্থাৎ হাজর আসওয়াদ পাথর যে কোণা তার আগের যে কোণাটা আছে তওয়াফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রুকনে ইয়ামানি বলে। ওই কোণা থেকে হাজর আসওয়াদ পাথর কোণা, এই দুটার মাঝখানে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যেহেতু এটা আপনার তওয়াফে জিয়ারা বলে, এটা প্রথম তওয়াফ, অতএব ওমরার তওয়াফ, এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে বাম পাশে কাঁধের উপরে ফেলবেন। এটা করবেন। এটা করে আপনি এই তওয়াফটা শেষ করবেন। এবং প্রথম চক্করগুলো, প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন, একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম 3টা চক্কর। এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন। তো এই যে তওয়াফ 7টা দিবেন আপনি, প্রত্যেকবার হাজরতের পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহু আকবার বলবেন, বাস। আবার আপনি দোয়া করতে থাকবেন, এভাবে 7 চক্কর দিবেন। তওয়াফ করা শেষ, আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ। আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, পড়া শেষ, জমজমের পানি পান করে আপনি সাফা মারওয়া সাই করবেন। প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। পুরো আয়াত পড়তে না পারলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটুকু পড়লেও চলবে, যে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের অংশ। এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা এটা পড়বেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বেন। এরপর আপনি কিবলার দিকে ফিরে 2 হাত তুলে, ওই যে কাবা শরীফের দিকে ফিরে 2 হাত তুলে মন খুলে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গায় সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন, সেই স্মৃতি বিজড়িত জায়গা। আপনি দোয়া করবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজারার স্মৃতি বিজড়িত জায়গা। যাই হোক, সাফা পাহাড়ে দোয়া করার পর এরপরে আবদাউ বিমা বাদা আল্লাহ হবি, আল্লাহ সাফার নামে আগে শুরু করছেন, তা আমি এখান থেকে সাই করা শুরু করছি। হেঁটে যাবেন হলো কোথায়? মারওয়ায়। মারওয়া যাইতে মাঝখানে 2টা সবুজ লাইটের জায়গা পড়বে, ওখানে পুরুষে একটু জোরে হাঁটবেন, বাস এইটুকু। এবং এই সাইর সময় আপনি জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতে পারেন। তওয়াফের সময় ওযু থাকতে হবে, সাইর সময় ওযু না থাকলেও হয়ে যাবে, কিন্তু ওযু থাকলে ভালো। এবং তওয়াফ সাইয়ের মধ্যে ওযু ছুটে যায়, ওযু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন। মারওয়া পাহাড়ে চলে গেলেন, সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন। ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন। ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন। তাহলে সাফা থেকে মারওয়া গেলেন একটা চক্কর, মারওয়া থেকে আবার আসলেন আরেকটা, আবার গেলেন আরেকটা, এভাবে মোট 7টা চক্কর দিতে হবে। সাফায় শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। যে আসলে একটা না, গেলে একটা, গেলে আরেকটা, আসলে আরেকটা, এবার মোট 7টা হবে। 7 চক্কর শেষ, আপনার ওমরা শেষ।
এরপরে পুরুষরা মাথা চুল চেঁচে ফেলবেন, না চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে, 2-4টা সামান্য একটু ছোট করলে হবে না। মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে। তাদের ইহরাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক পরবে, অতিরিক্ত সাজসজ্জা করবে না, এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে, কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে। আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে এহরাম পরা অবস্থায়। আর এহরাম পরা অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না, সেলাইলা পোশাক পরবে না, আন্ডারওয়্যার পরবে না, মাথায় টুপি মাথা ঢাকবে না, এই সমস্ত কাজ করবে না। কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না, যথাসম্ভব তাড়িয়ে দিবে। অর্থাৎ এক কথায় এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না। সাফা মারওয়ার সাই শেষ, মাথা মুন্ডানো শেষ, এখন তিনি হালাল হয়ে গেলেন। এখন যেগুলো নিষিদ্ধ ছিল এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায়, সেলাই করা পোশাক পরতে পারেন। তার ওমরা শেষ হয়ে গেল। অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায়। আমরা যারা ওমরা করি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তৌফিক দান করুন। আর যারা আগে একবার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আবার ওমরা করার তৌফিক দান করুন। বাইতুল্লাহ যাওয়ার যে স্বাদ, ভাইরা আমার, এই স্বাদটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে এই স্বাদটা বারবার আস্বাদন করার তৌফিক দান করুন। এই স্বাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তাআলা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তৌফিক দান করুন।